বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের লেখা ময়ূরাক্ষী উপন্যাসটি এক গভীর মনস্তাত্ত্বিক নিঃসঙ্গতা ও সম্পর্কের জটিলতার গল্প। এটি মূলত হিমু সিরিজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে হিমুর অদ্ভুত জীবন দর্শন ও তার চারপাশের মানুষের অনুভূতির সংঘাত এক অনন্য রূপে ধরা পড়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে হিমু, এক রহস্যময় চরিত্র যে সমাজের প্রচলিত নিয়মের বাহিরে চলে, নিজের মতো করে জীবনকে দেখে। অ্যান্ড ময়ূরাক্ষী উপন্যাসটা যে এটা হচ্ছে হিমুর কাল্পনিক একটা নদী, আর এই ময়ূরাক্ষী নামটি নিজেই যেন এক প্রতীক, একটি নদীর মতো যেখানে আবেগগুলো ধীরে ধীরে প্রবাহিত হয়, কখনো পুরোপুরি ধরা দেয় না। এই উপন্যাসের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর আবেগের গভীরতা, হিমুর নির্লিপ্ততা এবং ছোট ছোট চরিত্রগুলোর অনুভূতি সবকিছু মিলিয়ে এক ধরনের বিষণ্ণ সৌন্দর্য তৈরি করে। লেখক খুব সাধারণ ভাষায় এমন সব অনুভূতি প্রকাশ করেছে যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। কোথাও কোনো জোর করে নাটকীয়তা নেই। ময়ূরাক্ষী কোনো প্রেমের গল্প নয়, এটি মানুষের ভেতরের একাকিত্ব, অপ্রাপ্তি আর অদ্ভুত জীবন দর্শনের প্রতিফলন। হিমু চরিত্রটি যেমন রহস্যময় তেমনই দার্শনিকও। সব মিলিয়ে ময়ূরাক্ষী একটি নীরব কিন্তু গভীর উপন্যাস, যা পড়ার পর মনে এক ধরনের শূন্যতা আর অদ্ভুত প্রশান্তি একসাথে রেখে যায়। যারা মননশীল উপন্যাস পছন্দ করেন, এটি তাদের অবশ্যই পড়া উচিত। অ্যান্ড এই বইটি পড়ার মাধ্যমে আমি দস্তয়েভস্কি, রাসপুটিন এদের সম্পর্কে জানতে পারি। বিশেষ করে পরবর্তীতে আমি যখন রাসপুটিনকে নিয়ে রিসার্চ করি, আমার এই লোকটাকে খুবই ভালো লাগে। আর দস্তয়েভস্কির লেখা তো আমি প্রায়ই পড়ি, আমার অত্যন্ত প্রিয় একজন লেখক তিনি। আর এই যে বর্তমান যুগের যে ফার্স্ট ডেটে মেয়েরা নীল শাড়ি পরে যায়, এটার চলন কিন্তু ওই হুমায়ুন আহমেদের হিমু উপন্যাসেই। আর এই উপন্যাসে আমার সবচেয়ে প্রিয় উক্তি হচ্ছে, মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে, কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাকে অনেক ধরনের অ্যাডাল্ট উপন্যাস সাজেস্ট করো, আমি এগুলো অবশ্যই রিভিউ করব না, বিকজ আমি এগুলোকে রোস্ট করলে আমার গালি খাওয়া লাগে। বর্তমানে আমি গালি খাওয়ার মতো পরিস্থিতিতে নাই। আমি মানসিকভাবে এখন একটু ভালো থাকার চেষ্টা করতেছি, যেহেতু আমার সামনে এক্সাম। আর আরেকটি কথা, আমি আমার কন্টেন্টগুলো মেক করব শিক্ষিত মানুষদের জন্য, সুতরাং আমার ভিডিও ভালো না লাগলে তোমরা আনফলো করতে পারো। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।